সকালবেলা উঠে গাল মুখ ফুলিয়ে বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা। সো হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আসলে আমার আক্কেল মারি দাঁত উঠেছে, তো সেই কারণে আমার গালগুলো দেখো কিরকম, মানে এক সাইড গালটা ফুলে গেছে, এত ব্যথা, মানে টাচ করা যাচ্ছে না। আর এদিকে কথা বলতে অসুবিধা, হাঁ করে খেতে অসুবিধা, সব রকম অসুবিধায় ভুগতেছি। যাই হোক, ওটার জন্য তো আর কাজ বাদ দেওয়া যাবে না, তাই স্নান করে নিলাম। সকালবেলা স্নান করে এসে পুজো টুজো দিয়ে চলে আসলাম খেতে। আজকে আমি রান্না করবো না, শাশুড়ি রান্না করবে। শাশুড়ি বলছে যে তুমি পুজোটা করে নাও, আমি রান্নাটা করে দিচ্ছি। এমনিতে শাশুড়ি পুজো টুজো দিতে পারছে না, কারণ নিচে বসতে পারে না, আমাকেই তো পুজো দিতে হয়। আমি এর আগে ভিডিওতেই বলেছি, তো এখন পুজো, রান্না, বাড়ি সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হয়। কিন্তু যেহেতু আজকে আমার দাঁতে ব্যথা, দাঁতে ব্যথার জন্য মাথা ব্যথা উঠে গেছে, তো শাশুড়ি বললো তুমি শুধু পুজোটা কোনোরকম দিয়ে দাও, আমি রান্নাটা আমি কোনোরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছি। তো সেই কারণবশত পুজো দিলাম, শাশুড়ি রান্নাবাড়ি করলো। এদিকে আমি আর পুচু ভাত খেয়ে নিলাম। আমি কাসন্দি দিয়ে ভাত খাচ্ছি, কারণ কাসন্দিটা এতই ভালো লাগে গরম ভাতেই খেতে। তো কাসন্দি দিয়ে একটু ঘি দিয়ে, লবণ দিয়ে, লঙ্কা দিয়ে খেয়ে নিলাম, আর পুচুকে ডাল দিয়ে খাওয়ালাম। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমি চলে গেলাম ছাদে, কারণ ছাদে জামা কাপড় মেলতে হবে। রোদও বেশ ভালো উঠেছে, জামা কাপড় তাড়াতাড়ি করে মেলে দিলাম। মেলে ভাবলাম একটু সময় কাটাই ছাদের মধ্যে। ছাদে সময় কাটাতে ভালোই লাগে, যেটা সত্যি কথা। একদম ফাঁকা জায়গা, আসলে সারাদিন ঘরের মধ্যে থাকি তো কোথাও যাই না, সেই কারণবশত ছাদে গেলে ভালোই লাগে। ছাদে গেলে আর আসতে ইচ্ছে করে না, কিন্তু নিচের তো কাজগুলো থাকে, সেগুলো তো করতে হবে। তো সেই ছাদের থেকে এসে রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে দুপুরের আর ভিডিওটা আমি শ্যুট করতে পারি নাই, তারপরে একবারে বিকেলেরটা শ্যুট করলাম। এদিকে সন্ধ্যা লেগে যাচ্ছিলো, তো ঘর উঠোন ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আমি ছাদে চলে আসলাম আবার সেই জামা কাপড়গুলোকে নামাতে। তারপরে ভাবলাম যে চলো একটু ঘোরাঘুরি করে নিই ছাদে। আবার একটু ঘোরাঘুরি করে এদিকে সন্ধ্যাও লেগে গেছিলো, তারপরে সন্ধ্যাবাতির একটা ব্যাপার ছিল, যার কারণে আবার সন্ধ্যাবাতি দিতে শুরু করলাম। সারাদিন কোথাও যাওয়া হয় না, সারাদিন বাড়িতেই থাকা হয়। এরকম না এর বাড়ি ওর বাড়ি যাবো বা বাইরে যাব। অনেকে তো আমাকে বলে হ্যাঁ শর্মিষ্ঠা তুমি বের হও না, দেখা যায় না তোমাকে। কিন্তু আমাকে রাস্তা দেখা যায় না, এদিকে ভিডিওতে ঠিকই দেখা যায়। আর তার মধ্যে না আমার ভিডিওটার সাথে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। ভিডিও মানে রোজ, এই যে রোজ ছোটো ছোটো জিনিসগুলোকে ভিডিও করে শ্যুট করে নিয়ে, ভিডিও করে নিয়ে, ভয়েস দিয়ে নিয়ে ছাড়া, তারপরে তোমরা যে কমেন্ট করো সেগুলো দেখে আমার এত ভালো লাগে। যাকে সন্ধ্যা হয়ে গেল, তারপরে মেয়ে দুজনকে দুধ দিয়ে দিলাম। ওরা সন্ধ্যাবেলার টাইমটা এমনি রোজ দিন খায় না দুধ, কিন্তু আজকে ওদের দুধ দিলাম। আমি একবারে না 7টা সাড়ে 8টার মধ্যে ভাত দিয়ে দিই, বেশি রাত করি না। 7টা সাড়ে 8টার মধ্যে ভাত দিয়ে দিই, খেয়ে দিয়ে নিয়ে ঋতু পড়াশোনা করে, তারপরে এখানে ঘন্টাখানেকের মধ্যে তারপরে শুয়ে পড়ে। এবার সন্ধ্যাবেলা যদি দুধ দিই, তারপরে আবার রাতের ভাতটা খেতে দেরি করে, আর রাতের ভাতটা আমি দেরি করতেই চাই না। সকালে ভারী খাবার বা রাতের ভাতটা দেরি, এগুলোর জন্যই মনে করো আমার না হয়, সচরাচর ওটাই চেষ্টা করি। তো ঋতুকে ওদেরকে দুধ দিয়ে, ওদেরকে ওরা পড়তেছে,